I'm so wrap me in plastic and make me shine. We can make a dance, follow your design. হে গাইস, ফিরে আসলাম তোমাদের জন্য আরও একটি টিকটক ট্রেন্ড ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে খুবই সহজে শর্টকাটে দেখিয়ে দেবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে হয়। সো গাইস, ভিডিওটি এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপটি প্রয়োজন হবে। সো ক্যাপকাট অ্যাপটি আমরা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। ওকে, তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দাও। তো গাইস চলো মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, আমি ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করছি। তো গাইস, ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমরা একটি ভিডিও এখানে অ্যাড করে নিতে হবে। সো আমি একটি ভিডিও এখানে অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখো, এখানে কিন্তু আমি একটি ভিডিও অ্যাড করে নিয়েছি। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওটি তোমরা ডাউনলোড করতে পারবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। তোমরা ওখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। তো গাইস, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভিডিও থেকে সাউন্ডই আলাদা করব। তো সাউন্ডই আলাদা করার জন্য আমরা ভিডিও লেয়ারটিতে ক্লিক করব। তারপর একটু এদিকে আসার পর আমরা এখানে দেখতে পারবো এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেওয়া আছে। সো আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাউন্ডই আলাদা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু এদিকে আসবো। আসার পর আমরা এখন প্রথম কিন্তু টিকটক স্ক্রিনশটটি আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এখানে দেখতে পারবো যে ইউর এডিট, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু ইউর এডিট আমরা দেখতে পাচ্ছি। সো ইউর এডিট যতটুকু রয়েছে ততটুকু আমরা এই ভিডিও লেয়ারটিতে ক্লিক করে এই স্প্লাইটে ক্লিক করব, ঠিক আছে। তো ইউর এডিট যতটুকু রয়েছে ততটুকু আমরা এই স্প্লাইটে ক্লিক করে আমরা আলাদা করে নেব। তো গাইস দেখো এখানে কিন্তু ইউর এডিট অংশটুকু কিন্তু আমরা আলাদা করে নিয়েছি। তো আলাদা করার পর আমরা একটু এদিকে আসবো। আসার পর এখানে দেখতে পারবো আমরা রিপ্লেস বলে একটি অপশন দেওয়া আছে। সো আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করে আমাদের টিকটকের স্ক্রিনশটটি এখানে অ্যাড করব, ঠিক আছে। তোমরা তোমাদের একটি টিকটকের স্ক্রিনশট নিয়ে নেবে, দেন স্ক্রিনশটটি তোমরা এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। সো আমি টিকটকের স্ক্রিনশটটি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইজ দেখো স্ক্রিনশটটি কিন্তু আমি অ্যাড করে নিয়েছি এবং দেখো দেখতে পাচ্ছ এখানে টিকটকের স্ক্রিনশটটা আমরা অ্যাড করে নিয়েছি। তারপর আবার ডান দিকে চলে আসবো, ঠিক আছে। তারপর ডান দিকে চলে আসার পর এখানে আবার দেখতে পাচ্ছ ফেসবুকের স্ক্রিনশট, ঠিক আছে। তো ইউর এডিটটি তোমরা সেমভাবে স্প্লাইটে ক্লিক করে যতটুকু ইউর এডিট রয়েছে ততটুকু রাখবো আমরা, ঠিক আছে। রেখে স্প্লাইটে ক্লিক করে এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফেসবুকের স্ক্রিনশটটি অ্যাড করার জন্য আমরা কিন্তু ইউর এডিটটি স্প্লাইটে ক্লিক করে আলাদা করে নিয়েছি। এখন আবার সেম প্রসেসে আমরা ফেসবুকের স্ক্রিনশটটি অ্যাড করে দেব, ঠিক আছে। এখান থেকে আমরা রিফ্লেসে চলে যাব। রিফ্লেসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ফেসবুক স্ক্রিনশটটি এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। তো গাইস দেখো এখানে কিন্তু আমি ফেসবুক স্ক্রিনশটটিও অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এখন অ্যাড করতে হবে আমাদের ইনস্টাগ্রাম স্ক্রিনশট। তো ইনস্টাগ্রাম যখন চলে আসবে দেন আমরা এখান থেকে ইউর এডিটে আবারও স্প্লাইটে ক্লিক করে আলাদা করব, ঠিক আছে। স্প্লাইটে ক্লিক করে দিচ্ছি এবং ইউর এডিটে যতটুকু রয়েছে ততটুকু আমরা রেখে স্প্লাইটে ক্লিক করে দেব, ঠিক আছে। তো ইনস্টাগ্রামের স্ক্রিনশটটি আমরা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ডান দিকে চলে যাব এবং সেম প্রসেসই আমরা অ্যাড করব। এখানে রিপ্লেস দেখতে পারবো। সো আমরা রিপ্লেসে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দেব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম স্ক্রিনশটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পিকচার মানে হচ্ছে ফেস, আমাদের পিকচারটি অ্যাড করার জন্য সেম প্রসেসেই আমরা স্লাইডে ক্লিক করে দেবো এবং রিপ্লেসে চলে যাব, ঠিক আছে। রিপ্লেসে চলে যাওয়ার পর আমাদের একটি পিকচার এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। তো আমি আমার একটি পিকচার এখানে অ্যাড করে দিচ্ছি। তো গাইজ দেখো এখানে কিন্তু আমি আমার একটি পিকচার এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো গাইজ দেখো ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক এবং নিজের পিকচার আমরা কিন্তু চারটাতে অ্যাড করে নিয়েছি। এখন আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। প্রথম অ্যানিমেশন অ্যাড করব টিকটকের স্ক্রিনশটটিতে আমরা ক্লিক করব, তারপর হচ্ছে অ্যানিমেশনতে ক্লিক করব। তো গাইজ এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। তারপর হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন চলে আসবে। তো গাইজ দেখো এখানে আমরা একটি অ্যানিমেশন দেখতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ তোমরা গাইজ, 4 নম্বর যে অ্যানিমেশনটি তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর অ্যানিমেশনটি তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো গাইজ দেখো এখানে কিন্তু একটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। আমি একটু প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে। সো আমরা চলে যাব হচ্ছে ফেসবুক
স্ক্রিনশটে, ফেসবুক স্ক্রিনশট আমরা ক্লিক করব, সেমভাবে আবার অ্যানিমেশনেতে ক্লিক করব, তারপর হচ্ছে কম্বোতে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা 4 নাম্বার অ্যানিমেশনটি সিলেক্ট করে অ্যাড করে দেব। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ইনস্টাগ্রামের স্ক্রিনশটটা চলে যাব, তারপর অ্যানিমেশনে চলে যাব, তারপর কম্বোতে চলে যাব, এখান থেকে 4 নাম্বার অ্যানিমেশনটি অ্যাড করে দেব। ঠিক আছে, সো আমরা সেম পিকচারও চলে যাওয়ার পর এখান থেকে 4 নাম্বার অ্যানিমেশনটি অ্যাড করে দেব। তো গাইস দেখো আমি কিন্তু সবগুলোতে অ্যানিমেশনতে অ্যাড করে দিয়েছি। সো আমি একটু প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। অলরাইট গাইস, তো গাইস আমাদের ভিডিও কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সো আমরা এখন ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ঠিক আছে, তো গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এই কর্নারেতে ক্লিক করবে, এখান থেকে রেজুলেশন ফুল করে দিয়ে ফ্রেম রেট 30 করে দেবে, তারপর হচ্ছে এখান থেকে এই কর্নারে ক্লিক করে এক্সপোর্ট করে নেবে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে অল করে দাও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে।